অতীত নিয়ে নাকি আফসোস করতে নেই, ক্রিকেটের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য কথাটা। প্রায় ক্রিকেটারদের বলতে শোনা যায়, অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবাই তাদের লক্ষ্য। একটা বিশ্বকাপ খেলতে না পারার আফসোস কি এত সহজে ভোলা যায় না বলেই অতীত নিয়ে আফসোস করে লাভ নেই কথাটা এখানে হয়তো খাটে না। সম্প্রতি আরো কয়েকটা ঘটনা বিশ্বকাপ খেলতে না পারার আফসোসকে আরো বাড়িয়েই দিচ্ছে। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে জাঁকজমকপূর্ণ আসর আইপিএল। বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই, মুস্তাফিজ ছিলেন কিন্তু তাকেও বাদ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার এবং আইপিএল সম্পর্কিত কোনো ধরনের অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা দেয়। নতুন সরকার আসতেই সেই অবস্থান থেকে সরে এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে তারা রাজনীতি করতে চান না, ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই তারা দেখবেন। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য তাদের কাছে আবেদন করে, তারা ইতিবাচকভাবেই বিবেচনা করবে। বাংলাদেশে কোনো চ্যানেল আবেদন না করলেও ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করে থাকে। তারা বাংলাদেশেও এই আসর সম্প্রচার করতে পারবে বলেও জানান তথ্যমন্ত্রী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী তারা কাউকে বাধা দেবেন না, যদি দেখা যায় যাবে। তাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে তারা দেখবেন, জোর করে কিছু করা হবে না। অর্থাৎ স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে পারবে। বাংলাদেশি কোনো চ্যানেল আইপিএল দেখাতে চাইলেও সরকার তাতে বাধা দেবে না। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার আফসোসটা অতীত ফেলে বর্তমানে এসে আরো বেড়ে যায় এই কারণেই। বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ আইপিএল এখন বৈধ হচ্ছে। মুস্তাফিজ আইপিএল খেলতে না পারলেও পিএসএল এ খেলছেন। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান বলে হুমকি দেয়া পিসিবি নাটক করে ভারতের বিপক্ষে ঠিকই খেলেছে। বাংলাদেশকে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করে পাকিস্তান ভারতের সঙ্গে স্নায়ুযুদ্ধে লড়েছে। তবু বিশ্বকাপটা খেলা হয়নি বাংলাদেশ দলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারার রোমাঞ্চে থাকা ক্রিকেটারদের। তাদের অতীত আফসোস কিভাবে মিটবে? আদৌ কি মেটানো সম্ভব? প্রশ্নটা থেকেই যায়। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।